শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমাদের অনুরোধ যেরকম প্রতিবার করে থাকি যে আমাদের এই চ্যানেলটি চবুতরা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতো যাঁরা সুস্থ মননশীল চর্চা করতে ভালোবাসেন তাদের কাছেও আমাদের এই চ্যানেলটিকে ফরওয়ার্ড করে দিন, সাবস্ক্রাইব করতে বলুন। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা থাকলে আমরাও আরও এরকম আমাদের বক্তব্য, কথাবার্তা, আলোচনা এগুলো এখানে করতে উৎসাহিত বোধ করব। আজকে কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস 29শে আগস্ট। আমাদের এখানে আজকে 29শে আগস্ট শুরু হলো। ওই গোলার্ধে, পূর্ব গোলার্ধে দেশে প্রায় দিন শেষ হতে চলল। আজকে 29শে আগস্ট সকালবেলা আমি আমাদের এই ছোট্ট বাগান আছে একটা, সেই ছোট্ট বাগানে আমি ঝিঙে তুলতে গিয়েছিলাম। বেশ কয়েকটা ঝিঙে হয়েছে দেখে ঝিঙে তুলতে গিয়েছিলাম। দেখি অজস্র ঝিঙে ফুল হয়ে রয়েছে, মানে আরো ঝিঙে হবে। তো আজকে 29শে আগস্ট আর আজকে অতগুলো ঝিঙে ফুল দেখে আমার মনে পড়ে গেল ঝিঙে ফুল নামে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতাটি, যার নাম ঝিঙে ফুল। তো আমার একটা লেখা, নিজের উপলব্ধি, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে লেখাটি পড়ে শোনাবো। তার আগে আমি ওনার লেখা ঝিঙে ফুল কবিতাটি একটু পড়ি। ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে কুল। ঝিঙে ফুল গুলমে পর্ণ লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলে মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোঁটা ছেড়ে চলে আয়, আসমানের তারা চায়, চলে আয় এ অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায়, ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল কি অসম্ভব একটা সুন্দর কবিতা একটা ঝিঙে ফুলকে নিয়ে লেখা যায়। এ কাজী নজরুল ইসলামের পক্ষেই সম্ভব। যাই হোক, আমি আমার লেখাটি পড়ে শোনাবো এই কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষেই। তবে লেখাটি পড়ার আগে মুখবন্ধে কিছু, এই লেখার মধ্যে কিছু বক্তব্য থাকবে আমার উপলব্ধি নিয়ে। তারপরে আসবো আসল কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের ব্যাপারে। ঠিক আছে, আমি পড়ছি, দেখেই পড়ছি। আমি লেখাটার নাম দিয়েছি এক জীবনের উদযাপন। বিখ্যাত মনীষীদের জন্মদিন আর মৃত্যুদিন আমাদের কাছে দু ধরনের তাৎপর্য নিয়ে আসে। জন্মদিন আমরা সচরাচর উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে থাকি, কিন্তু মৃত্যুদিন বা প্রয়াণ দিবস আমরা উদযাপন করি না, স্মরণ করি। যদিও এই গোলার্ধে, মানে পশ্চিম গোলার্ধে, আজকাল বেশ একটা নতুন চিন্তাধারা এসেছে। সেটা হলো মরণ একটা নিয়তির খেলা মাত্র, কাজেই প্রয়াণ দিবসই বা উদযাপন করব না কেন? প্রথম দিকে আমার এই ব্যাপারটা ঠিক বোধগম্য হতো না। প্রসঙ্গ অন্য, তবু একটা কথা না বললে বা একটা ঘটনা না বললে, আমার জীবনে বাস্তবে দেখা আসলে একটা ঘটনা না বললে এই ব্যাপারটা ঠিক আমি বোঝাতে পারবো না। আমার পুরনো বস, মানে আমি যখন আগের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতাম তখন যিনি আমার বস ছিলেন,
তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি ক্যালিফোর্নিয়া থেকে ফিলাডেলফিয়া আসার পথে প্লেনের মধ্যেই প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে তৎক্ষণাৎ, মানে সেই প্লেনের মধ্যেই মারা যান। যাই হোক, তার পারলৌকিক প্রক্রিয়া সম্পন্ন হবার পর আমরা তার স্ত্রীর কাছ থেকে তাদের বাড়িতে যাবার নিমন্ত্রণ পেলাম, কিন্তু কার্ডের উপর লেখা সেলিব্রেশন অফ লাইফ, সেলিব্রেশন অফ লাইফ। আমি ভাবলাম আমাদের ধর্মে, মানে আমাদের বিশেষ করে হিন্দু ধর্মে যে শ্রাদ্ধানুষ্ঠান হয়, এদের নিশ্চয়ই অনুরূপ কোনো অনুষ্ঠান আছে বা প্রথা আছে, তারই নিমন্ত্রণ। 3.5 ঘন্টার পথ গাড়িতে যেতে আমরা গেলাম। যখন পৌঁছলাম দেখি তার ঘর, তার নিজের কাজের জায়গা, যেটা ঘরের মধ্যে যে কাজের জায়গা, তার বেডরুম, বাইরের সর্বত্র তার নানা মুহূর্তের ছবি, তার হাতে গড়া নানান জিনিস, এমনকি বাগানে তার নিজের হাতে গড়া বিভিন্ন গাছ, তার হস্তশিল্প, ভাবতে পারেন হস্তশিল্প, তার নিজের আঁকা নানা রকম অঙ্কন চিত্র, সব কিছু দিয়ে একটা মিউজিয়ামের মতো করে অতি সুন্দর করে সাজানো রয়েছে। তার ছাত্রদের, সহকর্মীদের, মানে আমাদের পাঠানো বড়দিনের কার্ড রয়েছে সেখানে, নানা স্মৃতি বিজড়িত সামগ্রী এসবও রয়েছে সেখানে। সবচেয়ে মজার কথা লাগলো আমার কাছে যে প্রত্যেকটির সামনে একটি কার্ডে আইটেম নাম্বার, মানে একটা ছোট্ট কার্ডে আইটেম নাম্বার দিয়ে, আর আইটেম নাম্বারটা নিচে লেখা আছে ওই আইটেম নাম্বারটা সম্বন্ধে কিছু স্মৃতি বিজড়িত কিছু পরিচিতি রয়েছে। তার স্ত্রী, যিনি সদ্য স্বামীহারা হয়েছেন, সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। কোনো কান্নাকাটির বালাই নেই। মানে প্রচন্ড যে হাসি ঠাট্টা আহ্লাদে হাহাহিহি হচ্ছে তা কিন্তু নয়, একটু গম্ভীর ঘন পরিবেশ আছে ঠিকই, কিন্তু শোকে বিহ্বল পরিস্থিতি কোথাও নেই। সকলে প্লেটে খাবার নিয়ে ঘুরে ঘুরে যেন একটা প্রদর্শনী দেখছে, যার নাম সেলিব্রেশন অফ লাইফ বা জীবনের উদযাপন। মানে একেবারে হাসি ঠাট্টা হচ্ছে নয় তা তো বলবো না, কারণ কেউ যদি তার স্মৃতি বিজড়িত কথাবার্তা বলে তাতে টুকটাক হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু মানে আমাদের দেশে যেরকম সেরকম না। আমার বসের ছেলে মেয়েরাও এসেছে, তাদের আত্মীয় স্বজনরাও এসেছে। তারা, বিশেষ করে বসের ছেলে মেয়েরা যখন তাদের বাবা বা আত্মীয় স্বজনরা যখন কাকা এরকম ধরনের নানা সম্বন্ধের থিমিত হন, তাদের তার অভিজ্ঞতা, নানা স্মৃতি বিজড়িত কথা বলছে, তখন আমাদের খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি, আমাদের সঙ্গে তারা ভাগ করে নিচ্ছিল বলে। কিন্তু আমি ভাবছিলাম যে আমার বাবা, যার মৃত্যু আমার জীবনে প্রথম মৃত্যু, সচক্ষে দেখা, আমার বাবা এবং মার মৃত্যুর পর আমি যে কতদিন শোকে জাস্ট বিহ্বল হয়েছিলাম তা গুণে বলতে পারবো না, অথচ এরা সেই অর্থে কি স্বাভাবিক এখানে। এই প্রসঙ্গে মনে পড়ে গেল মহাশ্বেতা দেবীর একটি গল্প থেকে আমরা জেনেছিলাম যে রাজস্থানের কিছু অঞ্চলে ধনী ও উচ্চবর্ণের মহিলারা প্রকাশ্যে রোদন, বা সংস্কৃত ভাষায় রোদনকে রুদন বলা হয়, তারা রুদন করুক এটা ভালো চোখে দেখা হতো না, মানে কান্না দেখা হতো না ভালো চোখে। তাই টাকা দিয়ে ভাড়া করে বাড়িতে কিছু পেশাদার মহিলাকে আনা হতো, যারা কান্নাকাটি বা রুদনের মাধ্যমে একটা কান্নাকাটির রোল বইয়ে দিত। এই পেশাদার কাঁদুনে জীবীদের বলা হয় রুদালি। পরবর্তীতে তো আপনারা জানেন এটি একটি বিখ্যাত সিনেমা তে পর্যবসিত হয়েছিল, সিনেমা করা হয়েছিল। এখানে কিন্তু সেরকম ব্যাপার না যে কোনো সম্ভ্রান্ত পরিবার বলে তিনি প্রকাশ্যে কাঁদতে পারবেন না, সেরকম কিন্তু কিছু নয়, কিন্তু ওই আমাদের দেশের মতো কান্নাকাটির রোল নেই। আমি কোনোদিন এরকম দৃশ্য দেখিনি। ওই দিন আমার বসকে আমি একেবারে সম্পূর্ণ ভিন্ন রূপে এবং সম্পূর্ণরূপে চিনলাম। তার নানান দিক, মানে প্রতিভার নানান দিক, ছোট ছোট প্রতিভা আমার কাছে প্রতীয়মান হয়ে উঠল। সেদিন বুঝলাম
যে 10 বছর ধরে 8টা 5টা ডিউটি করে অফিসে থেকে পেশাদার বিজ্ঞানী মানুষটির সঙ্গে ওঠা বসা করে তার কর্মজগতের বাইরে তাকে একটুও চিনতে পারিনি। তার সম্বন্ধে সেদিন যে এত লোক এত ভালো ভালো কথা বলল, স্মরণ করলো, আমরাও জানলাম। তিনি বেঁচে থাকতে কি তা ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন যে এত লোকের কাছে এত প্রশংসার কথা আছে তার সম্বন্ধে? এই প্রসঙ্গে একটা উক্তির কথা বলবো। উক্তিটা যে কার তা আমার মনে নেই, কেউ যদি জানেন আমাকে জানালে খুবই বাধিত হব। উক্তিটি হলো, ডোন্ট সেভ ইউর কাইন্ড ওয়ার্ডস ফর ইউলজি। ইউলজি মানে শোক স্তব্ধ আবহাওয়ায় তার সম্বন্ধে প্রশংসামূলক যে বাক্যগুলো করা হয়। ডোন্ট সেভ ইউর কাইন্ড ওয়ার্ডস ফর ইউলজি, স্পিক দেম নাও while they can still warm a living heart. যাই হোক, সেই ব্যক্তিটি মানে সেই উক্তিটি বাংলা করলে এইরকম দাঁড়ায়, তোমার সদ্য প্রশংসামূলক কথাগুলো মৃত্যুর পরে ব্যক্তিটির প্রশংসার জন্য জমা রেখো না, এখনই বলে ফেলো, যাতে সেগুলো একটি জীবন্ত হৃদয়কে উষ্ট করে তুলতে পারে। সত্যি কথা, মরে যাবার পর ব্যক্তিটির প্রশংসা করে কি লাভ? সেদিন সকলের কাছ থেকে যে আমার বসের সম্বন্ধে এত প্রশংসা শুনলাম, তাতে ওনার কি এলো গেল, তার কি লাভ হলো? তিনি তো কিছুই জেনে যেতে পারলেন না। এইবারে আসব এই উপলব্ধির পরিপ্রেক্ষিতে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমার কিরকম উপলব্ধি হচ্ছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসেও কেন জানি না আমার এরকম একটা বোধ এলো। মাত্র 43 বছর বয়সে, এবং সেটাও ভারতের স্বাধীনতার আগে, 5 বছর আগে, 1942 সালে যেদিন তিনি নির্বাক ও বোধ শক্তিহীন হলেন, মানে তিনি তো সেদিনই এক প্রকার গত হয়ে গিয়েছিলেন, মানে তার সৃষ্টিশীল জগৎ থেকে। যাই হোক, মাত্র 43 বছর বয়সে ভারতের স্বাধীনতার আগেও 1942 সালে যেদিন তিনি নির্বাক ও বোধ শক্তিহীন হলেন, তিনি তো সেদিনই এক প্রকার গত হয়ে গিয়েছিলেন তার সৃষ্টিশীল জগৎ থেকে। যিনি লিখতে পারেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগ বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, তাঁর এই নির্মম পরিণতি যেন মেনে নিতে পারা যায় না। মাঝে মাঝে মনে হয়, এই যে নজরুলকে আমরা আজ এত শ্রদ্ধা করি, প্রশংসা করি, প্রণাম করি, পূজনীয় রূপে তাকে বরণ করি, তার এতটুকু আঁচ কি তিনি তার জীবদ্দশায় পেয়েছিলেন? মাঝে মাঝে এটা ভেবে বড় কষ্ট হয় যে নিশ্চয়ই তিনি তা পাননি। না হলে কত দুঃখে কত অভিমানে তিনি তার এক অভিভাষণে বলতে পারেন, যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। কি অসম্ভব না? আবার পড়ি, যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এইসব ভাবনা এলে আমি যেন এই উক্তিটির তাৎপর্য বুঝতে পারি। Don't save your kind words for eulogy. Speak them now while they can still warm a living heart. কিন্তু আমরা নজরুলের মতো মনীষীদের হয়তো তাঁদের জীবদ্দশায় ততটা অনুধাবন করতে পারিনি যতটা পেরেছি তিনি চলে গেলে। আরো ভালোভাবে বললে, তিনি তার সৃষ্টিশীল জগৎ থেকে চলে গেলে, মানে বিদায় নেবার পর থেকে, মানে যখন তিনি নির্বাক হয়ে গেলেন তারপর থেকে। যাই হোক, সৃষ্টিশীল জগৎ থেকে বিদায় নেবার পর, মানে নির্বাক হয়ে যাবার পরও তিনি বহুদিন বেঁচে ছিলেন। তাঁর নশ্বর দেহ 1976 সালের 29 আগস্ট, মানে আজকের দিনে পরলোকে গমন করে।
আজ তাঁর মহান প্রয়াণ দিবসে এমন একজন বিদ্রোহী, প্রকৃত সাম্যবাদী এবং অসাম্প্রদায়িক কবির মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ সাহিত্যিক এবং ব্যক্তিগত, সাংস্কৃতিক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বিভিন্ন অর্থবহ উদ্দেশ্য বহন করে আনে বলে আমি মনে করি। তার সৃষ্ট সমাজ ধারণার, মানে তিনি তো একটা সমাজ ধারণার লিখে, মানে তার রচনার মধ্য দিয়ে বলে গিয়েছিলেন তিনি কিরকম ধরনের সমাজ চান। তার সৃষ্ট সমাজ ধারণার উত্তরাধিকারী কারা? আমরাই তো। তার সৃষ্ট সমাজ ধারণার উত্তরাধিকারী আমরা। তার সেই ইচ্ছাকে সম্মান জানানো আমাদের অবশ্য কর্তব্য। সাহিত্য, ভাষা এবং সংস্কৃতিতে তার অবদানের প্রতিফলন ঘটানোর একটি মুহূর্ত হলো আজকের এই প্রয়াণ দিবস। সংগ্রাম, বিপ্লব, প্রেম, অবিচার বা সৌন্দর্য ইত্যাদি নানা বিষয় সম্পর্কে তার লেখা বক্তব্যকে তার মৃত্যুবার্ষিকীতে আমরা পুনর্বিবেচনা করার সুযোগ পাই। তিনি যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাস করতেন তা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করার বা উপলব্ধি করার সুযোগ পাওয়া যায় তাঁর এই প্রয়াণ দিবসে। তিনি সবসময় আগামী বা নতুন প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবেন যদি আমরা তাকে যথাযথভাবে স্মরণ ও অনুসরণ করে যেতে পারি। তার প্রয়াণ দিবসে তাকে স্মরণ করলে নতুন কবিদের কাছে কবি নজরুলের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা সম্পর্কে স্মরণ করানো যায়। এটাও খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমার মনে হয়েছে। তাকে স্মরণ সমসাময়িক লেখক, চিন্তাবিদ এবং কর্মীদের অনুপ্রাণিত করতে পারে। তার দেখানো পথে আমাদের বাংলা সাহিত্যিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা বড্ড জরুরি হয়ে পড়েছে। এটা তো নির্মম সত্য এখন, বিশেষ করে আজকের দিনে। তার দেখানো পথে আমাদের বাংলা সাহিত্যিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা বড্ড জরুরি হয়ে পড়েছে, আর দেরি নয়। সমাজের অন্যায় অবিচারের প্রতি তার চিরন্তন বিদ্রোহের পাশাপাশি তার লেখার মধ্যে আধ্যাত্মিক তাৎপর্যকে যেন খুঁজে নিতে আমরা ভুল না করি। তার এই বিদ্রোহী সত্তার পাশাপাশি তিনি আধ্যাত্মিক বা বৌদ্ধিক চিন্তা ভাবনার এক সার্থক পথপ্রদর্শক। তার এই প্রয়াণ দিবসে আমরা সে কথা যেন ভুলে না যাই। তার প্রয়াণ দিবসে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি যে প্রয়াণ দিবসে আমরা কি করতে পারি, প্রয়াণ দিবসে আমি কি করতে পারি, কিন্তু মনে রাখতে হবে এটাও যে তার প্রয়াণ দিবসে আমরা যখন জনসাধারণ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি, অংশগ্রহণ করে থাকি, কবিতা পাঠ করি, প্রকাশনা মানে নানা রকম আমাদের লেখা প্রকাশ করি, বক্তৃতা দিই, আলোচনার আয়োজন করি, বিতর্ক করি, নানাভাবে তাকে ধারণ করার চেষ্টা করি, এটা খুব ভালো। জনসাধারণের সম্পৃক্ততা খুবই ভালো, কারণ এটি তাঁর সাহিত্যের প্রতি, সৃষ্টিশীল জগতের প্রতি সম্মিলিত উপলব্ধিকে উৎসাহিত করে। এই জন্যই প্রয়াণ দিবসে আমরা তাকে এই সমস্ত তাঁর রচনা, সৃষ্টিশীল জগৎ নিয়ে স্মরণ করি, তাকে স্মরণ করি। কিন্তু এইটাও মনে রাখতে হবে, শুধু কি প্রয়াণ দিবসেই তাকে স্মরণ করব আর বা জন্মদিবসে তাকে উদযাপন করব? তাই বলছি, মনে হয়েছে যে তবে এইটি যেন রবি ঠাকুরের কথায় তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এইরকম একটা ব্যাপারে পর্যবসিত না হয়। নজরুলের ওপর সঠিক চর্চা না থাকলে প্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব বাড়বে, অলরেডি বাড়ছে। বিস্মৃতির অন্তরালে চলে যাবে তার রচনা এবং প্রতিরোধও বাড়বে। আজকের এই দ্রুত গতিশীল বিশ্বে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যেন সমাজের এক স্মৃতিভ্রংশ অংশকে প্রতিরোধ করতে সক্ষম হয়। স্মৃতিভ্রংশ অংশ কারা? আমরাই। এতদিন পরে আমরা ওই বছরে একবার জাস্ট যদি কিছু মনে করি নিয়ম নামকা ওয়াস্তে বা নিয়মের জন্য, তার বাইরে প্রতিদিনের দিনগত পাপক্ষয় তাকে তো মনে করি না বা অনুসরণ করি না, সেটা যেন না হয়। অতীতের এই প্রভাবশালী বিপ্লবী কণ্ঠস্বর যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায়।
কবি লিখেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে জবে খুলিতে। কি সুন্দর কবিতাটা, সব গান হয়েছে, এটা গান। বিচ্ছেদ, ভালোবাসা এবং স্মৃতিকে কেন্দ্র করে রচিত একটি মর্মস্পর্শী প্রেমের কবিতা কবি নজরুলের হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত, এটা বোঝাই যায়। সুষম, সাম্যবাদী এবং প্রকৃত অসাম্প্রদায়িক এক সমাজের প্রেমে তিনি পড়েছিলেন, এটা তো সত্য। সেই কথা মনে রেখে তার বাহ্যিক অস্তিত্ব, মানে তিনি বাহ্যিক অস্তিত্ব মানে আমি বলতে চাইছি, তিনি যখন তার বোধ শক্তি হারালেন, নির্বাক হয়ে গেলেন, তখনই তিনি সৃষ্টিশীল জগৎ থেকে সেই অর্থে গত হয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পর তার বাহ্যিক পার্থিব যে দেহ, সেটা সেই নশ্বর দেহ চলে যাবার পর তার বাহ্যিক অস্তিত্ব তো চলে গেল। সেই অর্থে বলছি যে সেই কথা মনে রেখে, মানে সুষম, সাম্যবাদী, অসাম্প্রদায়িক এক সমাজের প্রেমেতে তিনি পড়েছিলেন, এ কথা তো সত্য। সেই কথা মনে রেখে তার বাহ্যিক অস্তিত্ব চিরতরে দূরে চলে গেলেও তাকে যেন আমরা কোনোদিন ভুলে না যাই। বিদ্রোহী কবি নজরুল লিখেছিলেন, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু। তিনি নেই, তার বাহ্যিক অস্তিত্ব নেই, কিন্তু তিনি আছেন, তাঁর সৃষ্টির মধ্য দিয়ে আছেন, রচনার মধ্য দিয়ে আছেন, এবং তিনি চিরকাল আমাদের মধ্যে থাকবেন। কাজেই এই প্রয়াণ দিবসে তাকে নিয়ে শোকের থেকে আমরা মনে করি তার জীবন, তাকে উদযাপন করি। তাকে, তিনি তাই তো বলছেন, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু, এত কান্নাকাটি করার কিছু নেই, তিনি আছেন আমাদের সঙ্গে। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু। এইটাই হলো, মনে হলো এই কবিতার মধ্যেই যেন তিনি আমাকে বললেন যে এইটাই হলো সেলিব্রেশন অফ লাইফ, বা জীবনের উদযাপন। কাজেই আমি মনে করি একজন কবি কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহী, সাম্যবাদী এবং আপাত মস্তক একজন প্রকৃত অসাম্প্রদায়িক কবিকে আমরা যেন কখনো ভুলে না যাই। আসুন তার প্রয়াণ দিবসে আমরা তার রচনার মধ্য দিয়ে তার জীবনকে উদযাপন করি। যাই হোক, এই ছিল আমার বক্তব্য, আশা করি ভালো লাগবে। কোনো কমেন্ট থাকলে, মন্তব্য থাকলে লিখলে তো আমার আরো ভালো লাগবে। আর যেরকম সব সময় বলে থাকি যে আমাদের এই চবুতরা চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যারা সুস্থ মননশীল চর্চা করতে ভালোবাসেন তাদের কাছেও আমাদের এই চবুতরা চ্যানেলটিকে ছড়িয়ে দিন। তাতে কিন্তু আমরা সকলেই অত্যন্ত বাধিত থাকব। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবশেষে বলি, বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, আপাদমস্তক অসাম্প্রদায়িক একজন কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। ধন্যবাদ।